আজকে দেখেন কাঁচা আলু দিয়ে এত মচমচে একটা চাপটি বানিয়েছিলাম। আর এই চাপটিগুলা খেতে দারুণ মজার হয়। আর বাসায় কাঁচা আলু থাকতে থাকতে এই চাপটিগুলা খুব সহজেই কিন্তু বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর আমরা তো কত রকমই চাপটি খেয়েছি, তো কাঁচা আলুর চাপটি খেতে যে এত মজার হয়। আর এই যে দেখেন, আর এটা কিন্তু একটা খেলে আপনার মন ভরবে না, এটা আপনার কয়েকটা খেতে হবে। এখানে দেখেন 2টা কাঁচা আলু নিয়েছি, মানে এই চাপটিটা বানানোর জন্য। তারপর এই কাঁচা আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। আর এখানে দেখেন 1 কাপ ভেজা চালের গুঁড়াটা দিয়ে দিলাম। তারপর কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দিলাম, এখানে লবণ দিলাম স্বাদ মতো, আর একটু মরিচের গুঁড়া দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপর এই যে পরিমাণ মতো পানি দিয়ে এখন একটা বেটার তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন, এখন এই যে বেটারটা আপনাদেরকে দেখালাম, এরকম হবে বেটারটা। আর এটা একটু পাতলা করলে আর কি মচমচা হয়, তার জন্য একটু পানিটা বাড়িয়ে দিতে হবে। আর এই চাপটিটা আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আবার খেতে চাইবে। এখন একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিলাম। তারপর এই যে বেটারটাকে আবার একটু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। তো অল্প অল্প করে আমি দিচ্ছি এখানে। আর এই চাপটিটা খাওয়ার জন্য কিছু লাগবে না, শুধুই কিন্তু খেতে পারবেন। তারপরে যে আবার একটু ঘুরিয়ে দিলাম। আর এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয়ে যাবে। তারপর এখন এই যে উল্টিয়ে দিতে হবে। আর এই যে দেখেন, এখন কিন্তু আর ঢাকনা দেওয়া যাবে না, কারণ ঢাকনা দিলে কিন্তু অতটা এখন মচমচা হবে না। তো উল্টিয়ে দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করব। তো এটা কিন্তু দেখেন হয়ে গেছে। আর এটা যে 2 সাইডে কিন্তু মচমচে হয়ে গেছে। তো এটা এখন চুলা থেকে নামিয়ে ফেলছে। আর এই নাস্তাটা আপনি নামানোর সাথে সাথে কিন্তু খাওয়া শুরু হয়ে যাবে, কারণ এটা কিন্তু রেখে দেওয়া মানে যাবে না, এটা দেখবেন যে একটা করে বানাবেন আর খাওয়া শুরু করবে। আর এই যে দেখেন সেমভাবে আবারও কিন্তু এই যে বানিয়ে নিচ্ছি। তো এটা একটু পাতলা করে দিবেন, পাতলা করে দিলে অনেক মচমচে হয়। আর এখন দেখেন একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছে, এটা এত মচমচে হয়েছিল আর খেতে যে কি বলবো, তো একটা এটা মন ভরবে না, এটা আপনাকে কয়েকটা খেতে হবে, এতটা মজার। আর এটা কিন্তু আপনারা চাইলে শুধুও খেতে পারবেন, আবার কোনো ভর্তা দিয়েও খেতে পারবেন। যেহেতু এটা আলুর চাপটি, তার জন্য কিন্তু এটা শুধুই খেতে বেশি মজা লেগেছিল। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, আর ভালো লাগলে এটা লাইক দিতে ভুলবেন না।